নমস্কার বন্ধুরা, আমি ঝুম্পা। আমার চ্যানেল জিভে জল রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি সুজির লাড্ডু রেসিপি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানানো যায় আর খেতেও দুর্দান্ত লাগে। দেখুন কতটা নরম হয়েছে। চলুন শুরু করি। এইটা বানানোর জন্য নিয়েছি অল্প একটু কিশমিশ, আর নিয়েছি এই ছোটো কাপের 1 কাপ সুজি, নিয়েছি 1 কাপ চিনি, নিয়েছি কিছুটা বাদাম, আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। চলুন রান্নাটা এবার শুরু করি। প্রথমে সুজিটা শুকনো কড়ায় লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তার জন্য এইভাবে অনবরত নাড়তে থাকছি। সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা ওভেন থেকে নামিয়ে নেব। ঠিক একইভাবে বাদামটাও ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব আর খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে এটা আমরা গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু ভেজে নেব। ঘি দিয়ে নারকেল কোড়াটা ভাজলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। নারকেলটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিনি। আবারও নাড়তে থাকবো। চিনিটা গলে সুন্দর পাক হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দেব কিছুটা পাউডার দুধ। আপনারা না চাইলে এটা দিতে না পারেন। এটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয়, তাই দিয়েছি। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। এখন দিয়ে দেব গুঁড়ো করা বাদাম, আর দিয়ে দেব ভেজে রাখা সুজি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়তে হবে। খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কিশমিশগুলোকে, দিয়ে আবারও নাড়তে থাকবো। সুন্দরভাবে শুকনো হয়ে এসছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর অল্প অল্প নিয়ে এইভাবে লাড্ডুর মতো বানিয়ে নিলেই তৈরি সুজির লাড্ডু। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এইটুকু।